আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদাররা যদি বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে কাফের মুশরিক বেদিনদেরকে আমি এত পরিমাণ নাজ নিয়ামত দিতাম, ওদের ঘরের ছাদ পর্যন্ত স্বর্ণ দিয়ে তৈরি করে দিতাম। মুমিনদের কথা কিন্তু বলে নাই। মুমিনরা যদি বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, যে কাফেরদেরকে আল্লাহ তাআলা বেঈমানদেরকে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দেয় যে ওদের ঘরের ছাদ পর্যন্ত আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে তৈরি করে দিছে, এইটা দেখে অনেক দুর্বল মুমিন কি হয়ে যাব? বেঈমান হয়ে যাবে না? আল্লাহ তাআলা বলেন, এই আশঙ্কা যদি আমার না থাকতো, তাহলে বাস্তবেই আমি দুনিয়াতে কাফের মুশরিকদের ঘরের ছাদ, এমনকি ছাদে ওঠার সিঁড়ি পর্যন্ত রূপা দিয়ে তৈরি করে দিতাম। তার মানে হলো দুনিয়ার সুখ শান্তি মুমিনের জন্য নয়, বলে দুনিয়ার সুখ শান্তি কাদের জন্য? কাফেরের জন্য। আর দুনিয়ার সুখ শান্তি কাফের উপভোগ করবে, আর মুমিনের সুখ শান্তি হচ্ছে পরকালে জান্নাতের ভিতরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জীবনটা হলো এক প্রকারের বাজার করার মতো বাজার। আমরা বাজার করতে যাই না? আমাদের বাজার করার সাথে দুনিয়ার জীবনেরও একটা মিল আছে। যেমন বাজারে কিন্তু কেউ আরামের জন্য, আরাম উপভোগ করার জন্য যায় না। বাজারে যায় কিসের জন্য? বলে বিশেষ প্রয়োজনে, পারিবারিক কিছু প্রয়োজন পূর্ণ করার জন্য মানুষ কি যায়? বাজারে যায়। বাজারে কেউ চিন্তা করে, আরে বাড়িতে সুখ নাই, বাজারে যে সুখ উপভোগ করি। বাজারে আরো হই হুল্লা চিল্লা পাল্লা, হ্যাঁ, বাজার সুখের জায়গা না, কিন্তু বাজারে যেতে হয় প্রয়োজন পূর্ণ করার জন্য। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনটাও কেমন যেন ওই বাজারের মতো। বাজারে যেমনিভাবে মানুষ সদাই করতে যায়, বিভিন্ন জিনিস ক্রয় করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনটাও দিয়েছে পরকালের সদাই সংগ্রহ করার জন্য। দুনিয়ার সদাই আমরা বাজার থেকে সংগ্রহ করি, আর পরকালের সদাই এই দুনিয়া থেকে সংগ্রহ করে জান্নাতে নিয়ে যেতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাজারের ভিতরে দেখবেন কিছু মানুষ যায়, আবার কিছু মানুষ আসে, আবার কিছু মানুষ বাজার করে। বিভিন্ন শ্রেণীর মানুষ বাজারে যায় কিনা? কিছু মানুষ বাজারে যাচ্ছে, আবার কিছু মানুষ বাজার থেকে আসতেছে, আবার কিছু মানুষ যথারীতি বাজার করতেছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনটাও ঠিক তদ্রূপ। দুনিয়ার জীবনে কেউ আসতেছে, কেউ যাইতেছে, আবার কেউ আপন কর্মে ব্যস্ত আছে। দুনিয়ার জীবনটাও বাজারের মতো। বাজারে যেমন মানুষ যায়, এক গ্রুপ যায়, এক গ্রুপ আসে, আবার এক গ্রুপ কি করে? বাজার করে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনটাও, দুনিয়ার হায়াতটাও ঠিক তদ্রূপ। এই দুনিয়ায় প্রতিদিন হাজার হাজার সন্তান এই পৃথিবীতে আসতেছে না? প্রতিনিয়ত আসতেছে। আবার খোঁজ নিয়ে দেখেন, প্রতিদিন এই সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, আর এর মাঝে যারা আছে তারা আপন কর্মে ব্যস্ত আছে। এই জন্য প্রাণের মুসল্লিয়ান ইকরাম, এই দুনিয়ার জীবনটা হচ্ছে বাজারের মতো। এখন যদি কোনো ব্যক্তি বাজারে যে যদি বোকামি করে, সময় নষ্ট করে, বাজারে গেছে কিসের জন্য? সদাই করার জন্য। এখন সদাই না করে কোন জায়গায় সাপের খেলা হচ্ছে, কোন জায়গা কি জাদু দেখাচ্ছে ইত্যাদি যদি কেউ দেখে, দেখতে দেখতে পুরো বাজারের টাইমটা নষ্ট করে ফেললো, ওই লোকটা সন্ধ্যাবেলা যখন বাসায় আসবে, তার প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া বাসা থেকে কি আদর পাবে না বকা পাবে? বকা করবে না? বাসার লোকজন তাকে কিন্তু বকা দিবে। ঠিক তদ্রূপভাবে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকেও পাঠাইছেন বাজার করার জন্য, খেলতামাশা করার জন্য না। বাজারে যেমন কিছু যুবক পোলাপান, ছোট্ট বাচ্চারা বোঝে না, সাপের খেলা দেখে, সাপের খেলা দেখতে দেখতে গোটা বাজারের সময়টাকে নষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক তদ্রূপভাবে এই দুনিয়ার জীবনেও কিছু মানুষ খেলতামাশার ভিতরে জীবনটা শেষ করে দেয়। এই মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে, ওই মা বাবা যেমনিভাবে সন্তানকে উপযুক্ত বাজার না আনার কারণে বকা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার বান্দাদেরকে উপযুক্ত আমল নিয়ে হাজির না হওয়ার কারণে আল্লাহ তাআলাও বকা দিবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার বাজারে যে যত ব্যবসা বাণিজ্য করে সে তত লাভবান হয়, যে যত ঘোরাঘুরি করে তার জীবন নষ্ট হয়।
দুনিয়ার বাজারে যে যত ব্যবসা বাণিজ্য বেশি করতে পারে তার জীবনটা লাভজনক হয়, জীবনে উন্নতি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিও তোমাদেরকে এই জীবনের হায়াতটা দিয়েছি ব্যবসা করার জন্য। এই দুনিয়ার জীবনে তোমরা ব্যবসা করবা আমার সাথে, কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। কি ব্যবসা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি বান্দাদেরকে পাঠিয়েছি আমার সঙ্গে ব্যবসা করার জন্য। কি ব্যবসা? বলে বান্দা দিবে জান এবং মাল, আমি বিনিময়ে বান্দাকে দিব জান্নাত। বান্দা যদি তার জীবনের এই জীবনটা হায়াতকে যদি আল্লাহর পথে কাটায়, তার জানকে যদি আল্লাহর পথে ব্যয় করে, তার মালকে যদি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ বলেন বিনিময়ে আমি দিব জান্নাত। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার এই হায়াত আপনাকে আমাকে দিয়েছেন ব্যবসা করার জন্য। কিসের জন্য? ব্যবসা। তো আমরা যদি জানমাল দিতে পারি আল্লাহকে, আপনার আমার এই যে জীবন, এই জীবনকে যদি আল্লাহর পথে কাটাইতে পারি, আপনার আমার সম্পদ আমরা যদি কি করতে পারি? আল্লাহর পথে কাটাইতে পারি, ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে কি দিবে? জান্নাত দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে, দুনিয়ার জীবনটা হচ্ছে পরকালের জন্য ক্ষেত স্বরূপ। ক্ষেত, আমরা ক্ষেত খামার করি না? দুনিয়াতে ক্ষেত খামার করি না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনটাও আমি দিয়েছি এই ক্ষেত খামার করার জন্য। আপনার 200 বিঘা জমি আছে বাজান, এই জমিনের ভিতরে যদি আপনি চাষাবাদ না করেন, তাহলে সিজনের সময়, মৌসুমের সময় কি আপনার ঘরে ফসল আসবে? কি করতে হবে? আপনার জমি আছে, জমি থাকলেই কি ঘরে ফসল চলে আসে? জমি থাকলে জমিতে চাষাবাদ করতে হয়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরকালের জন্য ক্ষেত স্বরূপ। যদি কারো জমিন থাকে, ওই জমিনের ভিতরে যেমনিভাবে চাষাবাদ করা লাগে, জমিনে যা চাষাবাদ করবে ওই ফসলটাই তার ঘরে আসবে। বিষয়টা এমন না আপনি জমিনে ধান চাষ করেছেন কিন্তু আপনার ঘরে আসছে গম, এমন হয় কেন? বলে জমিনে যা চাষ করা হবে বাসায় তাই আসবে। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার হায়াত দিয়েছি পরকালের ক্ষেত স্বরূপ। পরকালের জন্য তুমি যা চাষাবাদ এই জমিনে করবা, পরকালে তাই তুমি পাবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, নেকের বীজ যদি দুনিয়ার জমিনে রোপণ করো, কিয়ামতের ময়দানে এই নেকি সচক্ষে দেখতে পারবা। আর যদি দুনিয়ার জমিনে গুনার বীজ বপন করো, কিয়ামতের ময়দানে আমল নামায় শুধু গুনাহ আর গুনাহই দেখতে পাবা। দুনিয়ার জমিনে যাই রোপণ করা হয় ঘরে তাই ফিরে। আল্লাহ বলেন, দুনিয়ার যে জীবনটা আমি দিয়েছি পরকালের ক্ষেত স্বরূপ, এই দুনিয়ার জমিনে চেষ্টা যেমন করবা ফলাফল তেমন হবে। ভালো করলে ফলাফল ভালো, মন্দ করলে ফলাফল মন্দ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলতে পারেন হুজুর দুনিয়ার জমিনে তাহলে আমরা কেমনে চলবো? দুনিয়ায় চলতে হলে কি দুনিয়া লাগে না? বলে দুনিয়ায় চলতে হলে দুনিয়া লাগে, দুনিয়া ছাড়া দুনিয়ায় চলা যায় না। দুনিয়ায় চলতে হলে দুনিয়ার অর্থকরী সম্পদ সবই প্রয়োজন, অস্বীকার করার সুযোগ নাই। হায়াতের জীবনে, পার্থিব জীবনে দুনিয়ার প্রয়োজন আছে, মাল সম্পদের প্রয়োজন আছে। তবে এমন যেন না হয়ে যায় দুনিয়ার মহব্বতের কারণে আল্লাহর গোলামি করার সুযোগ হয় না, এমন যেন হয়ে না যায়। দুনিয়ায় চলতে হলে দুনিয়ারও কিছুটা প্রয়োজন আছে, কিন্তু এমন না হয় যে আমার জীবনের গোটা জীবনটাই হচ্ছে শুধু দুনিয়া আর দুনিয়া, পরকাল নাই। আমার জীবনে কোনো পরকাল নাই, শুধু কি আছে? দুনিয়া। একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার উদাহরণ দিয়েছে। বলে নৌকা কিন্তু রাস্তায় চলে না। নৌকা রাস্তায় চলে? এমনি কিছু মানুষ দুষ্টমি করে চাকা লাগায়, এটা তো আর নৌকা স্থলভাগে চলার জন্য না, সেটা এমনি করে, সেটা ভিন্ন বিষয়।
কিন্তু নৌকার আসলে স্থান কোথায়? নৌকা চলবে পানির ভিতরে, পানি ছাড়া নৌকার কোনো দাম নাই। পানি ছাড়া নৌকার যেমনি কোনো দাম নাই, পানির ভিতরেই নৌকা চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে চলে আসে তাহলে কিন্তু ধ্বংস নিশ্চিত। পানি ছাড়া নৌকা চলে না। অনেক দামি কথা, বোঝার চেষ্টা করেন। পানি ছাড়া নৌকা চলে না, তবে এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, পানির ভিতর দিয়ে নৌকা চলবে, এটাই স্বাভাবিক। পানি ছাড়া নৌকা চলে না। তবে নৌকা যদি ছিদ্র হয়ে এই পানিগুলো যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু মরণ নিশ্চিত। ঠিক তদ্রূপভাবে দুনিয়ায় চলতে হবে। কিন্তু দুনিয়ার মহব্বত যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই দুনিয়ার নৌকার ভিতরে পানি ঢুকলে যেমনিভাবে যাত্রী সহ নৌকার প্রত্যেকটা মানুষ নদীর ভিতরে ডুবে মারা যায়, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মহব্বত যদি কারো অন্তরের ভিতরে ঢুকে যায়, ওর জীবনটাও ঠিক তদ্রূপভাবে ধ্বংস হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় চলতে হলে অর্থ করি সবই প্রয়োজন। তবে যেন এমন হয়ে না যায় দুনিয়া ছাড়া কিছু বুঝি না, সবই দুনিয়া। যেখানে যাই দুনিয়া, এখানে দুনিয়ার স্বার্থ আছে, বাস আমি আছি। এখানে দুনিয়ার স্বার্থ আছে, আমি আছি। পরকালের স্বার্থে কেউ কাজ করে না, এরকমের জন্য না হয়। হ্যাঁ, জীবনে পরকালও থাকতে হবে, ইহকালও কিছু কাজ এমন থাকবে যে এটা দুনিয়ার স্বার্থে না, আল্লাহর স্বার্থে, পরকালের স্বার্থে। সব কাজ দুনিয়ার স্বার্থে করা যায় না, সব কাজে দুনিয়ার লাভ খুঁজলে চলবে না। কিছু কাজ এমন লাগবে যেই কাজের ভিতরে দুনিয়ার কোনো লাভ নাই কিন্তু পরকালের লাভ আছে, এমন কিছু কাজও করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মহাব্বত যারা অন্তরের ভিতরে না ঢুকায়া পরকালের মহাব্বত যারা ঢুকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। কেমন জান্নাত? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনকে যারা আল্লাহর হুকুম মতো চালাবে, দুনিয়ার মহব্বত যারা অন্তরের ভিতরে ঢুকাবে না, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, আল্লাহ বলেন তোমরা যা কামনা করবা, কামনা করতে দেরি, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে ওই নিয়ামত দিতে দেরি হবে না। দুনিয়াতে তো কিছু চাইতে হলে চাইতে চাইতে জীবন শেষ, এরপরে পাওয়া যায় না। জান্নাত এমন হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিয়ামতের কল্পনা করবা, কল্পনা করতে দেরি, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যাইতে দেরি হবে না। মা তাশতাহি আনফুসুকুম, অন্তরের ভিতরে যা কল্পনা করবা দেখবা চোখের সামনে হাজির। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাব। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ নাজ নিয়ামত দিবে, এত পরিমাণ ফল ফ্রুট দিবে, নিয়ামত, জান্নাতের নিয়ামত দেখে মনে হবে যে এই নিয়ামত তো আল্লাহ তাআলা একটু আগেই দিছে। এত পরিমাণ নিয়ামত জান্নাতের ভিতরে দেয়া হবে, মানুষ মনে করবে এইটা তো গতকাল খেয়েছি, এইটা তো 2 ঘন্টা আগে খেয়েছি। কিন্তু বিষয়টা আল্লাহ তাআলা বলেন যখন গালের ভিতরে, মুখের ভিতরে দিবে, তখন দেখবে সম্পূর্ণ স্বাদ ভিন্ন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাব। জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, এই মিয়া, ঘুরে ঘুরে বারবার একই ফল সামনে আনো কেন? আর কোনো ফল নাই? কারা বলবে? জান্নাতীরা। জান্নাতীরা ফেরেশতাদেরকে বলবে, জান্নাতের যে হুর গিলমান আছে তাদেরকে বলবে যে একই ধরনের ফল বারবার ঘুরে ঘুরে আনো কেন, নতুন কোনো ফল নাই? তখন তাদের কথা হবে, এই ফলটাই একটু মুখে দিয়ে দেখেন, এইটা কি নতুন ফল না পুরান ফল, একটু খেয়ে দেখেন। যখন গালের ভিতরে দিবে, মুখে দিবে, তখন দেখবে সম্পূর্ণ নতুন ফল, এই ফল জীবনেও খায় না। এত পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করে পরকালের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের প্রস্তুতি নিয়ে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা যারা সুন্নাত পড়িনি কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়িনি।